আমরা দিয়ে থাকি जिंदाबाद जिंदाबाद पाकिस्तान मुर्दाबाद 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 পহেলগাঁওতে পাকিস্তানের মদতপুষ্ট উগ্রপন্থীদের দ্বারা নিরীহ 28 জন পর্যটককে যেভাবে হত্যা করা হয়েছে, আমরা আমাদের দেশের 56 ইঞ্চি চীনার প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি অনতিবিলম্বে এই সব সন্ত্রাসবাদীদের চিহ্নিত করে প্রকাশ্য রাস্তায় তাদের যেন ফাঁসি দেওয়া হয়। এটা আজকে জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা কৈলাসহরে আরও দাবি দেওয়া নিয়ে যে বিক্ষোভ সমাবেশ আমরা সংগঠিত করেছি, সেটার মূল এবং প্রথম দাবি হচ্ছে এটা। সংবিধান আজকে দেশে খতরায় আছে, সংবিধান বাঁচাও দেশ বাঁচাও, এই দাবি পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি যেভাবে হচ্ছে, এটা ভারত সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বিজেপির পরিচালিত এনডিএ সরকারের দ্বারা এই জিনিসপত্র দ্রব্যমূল্য বৃদ্ধির রোধ করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। বিশ্বের বাজারে তেলের দাম যখন কম হয়, ভারতবর্ষের তেলের দাম বৃদ্ধি হয়। এটা নিয়ন্ত্রণ করতে হবে এবং ভারত সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে ওয়াকফ যে অ্যাক্ট কালো আইন প্রণয়ন করেছেন, সেই আইনটাকে বাতিল করার জন্য আমরা কংগ্রেস পার্টি সংসদের বাইরে আমাদের শাখা সংগঠন মাদার অর্গানাইজেশন আমরা এটার জন্য তীব্র লড়াই করছি। আপনাদের মাধ্যমে এটা জানিয়ে দিতে চাই, আগামীকাল আদিবাসীদের একটা মহা সম্মেলন এবং সমাবেশ অনুষ্ঠিত হবে পাহাড়ি গ্রাম চিনিবাগানে। সেখানে হাজার হাজার ট্রাইবেলরা উপস্থিত হবেন ভিলেজ কমিটির নির্বাচনের দাবিতে, সংবিধান রক্ষা করার দাবিতে। এই সমাবেশে মাধ্যমে রাজ্য সরকারকে এবং কেন্দ্রীয় সরকারকে আমরা সেই দৃষ্টি আকর্ষণ করাতে চাই। আপনারা জানেন, আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধী সংসদে এবং সংসদের বাইরে জাতি গণনার জন্য দীর্ঘ লড়াই করে এসেছেন। সে লড়াইয়ের প্রতিফল হিসাবে ভারত সরকার বাধ্য হয়েছে যে জাতিগতভাবে এখন গণনা হবে। সেই গণনার মাধ্যমে বিভিন্ন জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সব অংশের মানুষ কেন্দ্রীয় সরকারের যে বরাদ্দকৃত অর্থ সমহারে পায়, সেই দাবি দীর্ঘদিন ধরে করে আসছিলেন। সেটা ভারত সরকার বাধ্য হয়েছে সেই জাতি গণনার দাবিটাকে মান্যতা দিতে। আপনাদেরকে এবং যারা আজকে এই মহা সমাবেশে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। এই আন্দোলনে দলে সামিল হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। বন্ধুগণ, তার সঙ্গে আছেন কৈলাসের